ভারত যেন একের পর এক দুঃসংবাদের ধাক্কা খেয়েই যাচ্ছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েন আর পাকিস্তানের সঙ্গে সীমান্তে উত্তেজনা সব মিলিয়ে কঠিন সময় পার করছে মোদি সরকার। এর মধ্যেই নতুন এক কূটনৈতিক ঝড় তুলেছে রাশিয়া। দিল্লির সরাসরি অনুরোধ উপেক্ষা করে পাকিস্তানকে উন্নত জেট ইঞ্জিন দিচ্ছে মস্কো। এই খবর প্রকাশ্যে আসতেই ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গন যেন আগুনে ফেটে পড়েছে। প্রধান বিরোধী দল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করে বলেছে, রাশিয়া, যাকে এতদিন ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র বলা হতো, আজ তারা পাকিস্তানকে JF-17 যুদ্ধবিমানের জন্য উন্নত RD-93MA ইঞ্জিন সরবরাহ করছে। কংগ্রেসের দাবি, এই ইঞ্জিন দিয়েই পাকিস্তান তার সর্বশেষ ব্লক 3 সংস্করণের JF-17 ফাইটার জেটকে আরও প্রাণঘাতী করে তুলবে, যেখানে যুক্ত হবে চীনের তৈরি PL-15 দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যেটি ভারতের অপারেশন সিন্দুর সময়ও ব্যবহৃত হয়েছিল বলে ধারণা করা হয়। এমনকি ভারতীয় বিমান বাহিনীর প্রধানও আশঙ্কা প্রকাশ করেছেন, এই JF-17 জেটগুলো ভবিষ্যতে ভারতের সীমান্তে বড় হুমকি হয়ে উঠতে পারে। কংগ্রেস আরও প্রশ্ন তুলেছে, যখন ভারত নিজে রাশিয়া থেকে S-400 ক্ষেপণাস্ত্র এবং Su-57 স্টেলথ ফাইটার কিনছে, তখন রাশিয়া কিভাবে ভারত ও পাকিস্তানকে একই সঙ্গে সামরিক সহায়তা দিতে পারে? পাশাপাশি কংগ্রেসের অভিযোগ, মোদি সরকার আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানকে একঘরে করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। কারণ পাকিস্তানের সেনাপ্রধান এখন ট্রাম্পের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা আর পুতিনের কাছ থেকে অস্ত্র পাচ্ছেন। তবে বিজেপি পাল্টা বলছে, এই সব খবরই মিথ্যা, যা কিনা তথ্যযুদ্ধের অংশ। দলের মুখপাত্র অমিত মাল্লব্যর দাবি, রাশিয়ার পক্ষ থেকে পাকিস্তানে ইঞ্জিন সরবরাহের কোনো সরকারি প্রমাণ নেই, এটি কেবল কংগ্রেসের প্রচার চালানোর কৌশল। তবে রাশিয়া ও পাকিস্তানের মারক ঘনিষ্ঠতা যদি সত্যি বাস্তব রূপ নেয়, তাহলে এটি দক্ষিণ এশিয়ার স্বস্তিগত ভারসাম্যে এক বড় পরিবর্তনের ইঙ্গিত।